আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে আপনাদের জন্য কি নিয়ে এসেছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরি ডাল 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে থানতুনি পাতা নিয়েছি। তো চলুন এবার ভালোভাবে ধুয়ে নিই। ডাউল ও থানকুনি পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি ডাউল ব্লেন্ডার করে নিব আর পাতাগুলো ছুরির সাহায্যে কুচি করে নিব। ফিরে আসছি তারপর। এই তো ফিরে এলাম। এবার আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি আদা 1/2 টেবিল চামচ, রসুন 1/2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি জিরা 1/2 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। এবার এগুলো মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব, এখন দিয়ে দিব ডাউল। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন পাকোড়া বা বড়ার শেপ হচ্ছে। এবার আমি চুলা চালু করে দিব। দিয়ে দিব অতিরিক্ত তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেছে। এবার একে একে বড়া শেপ করে দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গেছে। এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। সুন্দর একটি কালার চলে আসছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। কিচেন টিস্যুর উপরে, এতে করে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলো টিস্যুতে চলে যাবে। এরকম করে সব বড়াগুলো ভেজে নিব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করে নিব। পরিবেশন করা হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কতটাই যে মজার। মোচমোচা হয়েছে। আশা করছি আপনাদেরও পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।